বন্ধুরা, আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমার রেসিপি হলো সহজ পদ্ধতিতে দোকানের মতন ধোকলা। খুব সহজেও তোমরা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবে। আশা করছি দেখলে তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না। আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, কোথাও স্কিপ না করা, তাহলে অনেক কিছুই মিস করবে। তাই সবার প্রথমে শুক্লা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি রেসিপিটা শুরু করলাম। আমি এখানে একটা বাটির মাপ করে 1.5 বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে একটু চেলে নেব, কেন বেসনটা দেখবে বেশ কয়েকদিন পড়ে থাকলে বেসনটার মধ্যে ডেলা পেকে যায় আর এটাতে গুলতে অসুবিধা হয় এবং রান্নাটাও খুব একটা ভালো হয় না। সেই জন্য একটু চেলে নিলে ভালো হয়। সেই জন্য প্রথমে আমি ছোট ছাঁকনি দিয়ে চালছিলাম, হয়নি বলে বড় ছাঁকনি নিয়েছি, নিয়ে ভালো করে চেলে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ, 2 চামচ চিনি আর 2 চামচ তেল আর সামান্য একটু হিং। তবে হিংটা তোমাদের পছন্দ না হলে তোমরা নাও দিতে পারো। এই সবগুলোকে দিয়ে শুকনো উপকরণটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। তোমরা চাইলে ময়দার মতন ময়মও দিয়ে দিতে পারো, তাতেও ভালো হবে। আমার হাতে অসুবিধা থাকার জন্য আমি চামচ দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর বেসনটাকে আমি মিক্সি জারের মধ্যে ঢেলে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি ওই বাটিরই মাপ করে 1 বাটির থেকে একটু কম টক দই, বলতে পারো 4 ভাগের 3 ভাগ টক দই। আর এখানে টক দইটা তোমরা যদি না দিতে চাও সেক্ষেত্রে লেবুর রস দিতে পারো। খেতে 4-5 দিনের পুরনো টক দই হলেও চলবে, তাতে কোনো অসুবিধা নেই, ভালোই হবে। তাই এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম বাটিতেও একটু সামান্য জল, তবে জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প দিলেই ভালো হবে। তো অল্পই জল দিলাম আর দিয়ে দিলাম একটু আদা কুচি। এই সবগুলোকে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটাকে ভালো করে এবার ফেটাবো বেশ কিছু সময় ধরে। আমি এখানে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে আলাদা করে রেখে দেবো। ধোকলা রেসিপিটা এতটাই সোজা, তোমরা যখন খুশি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। একেবারে কম উপকরণ দিয়ে বা ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এটা হয়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। পাত্রের মধ্যে আমি বেসনের ব্যাটারটা ঢালবো। সেই পাত্রের মধ্যে প্রথমে একটু তেল মাখিয়ে নিলাম। আর তোমরা এরকম ধার উঁচু পাত্র বা ধার উঁচু থালা নিয়েও তার মধ্যেও করতে পারো, সেটাও খুব ভালো হবে। তা দেখো 10 মিনিট হয়ে যাওয়ার পর ব্যাটারটাকে আমি একবার ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এর সামনে বেকিং সোডা না থাকলে তোমরা ইনো দিতে পারো। আর ইনো বা বেকিং সোডা যাই দেও না কেন সেটা দিয়ে সঙ্গে সঙ্গে এবার বসাতে হবে, খুব বেশিক্ষণ আর রাখা যাবে না। তাই ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এবার তেল মাখা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে এটাকে গরম জলে বসিয়ে দেবো। আর অবশ্যই গরম জলটা আগে থেকে একটু রেডি করে রাখবে, তাহলে ভালো হয়। তা আমি তাই পাত্রের মধ্যে এবার ঢেলে নিচ্ছি। ঢেলে গরম জলে ভাপাতে বসিয়ে দেবো 15 মিনিটের জন্য। সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভালো ভালো রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। ঢেলে দিয়ে একটু ট্যাপ করে এবার হাঁড়িতে বসিয়ে দিয়েছি। হাঁড়ি জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর আমি এবার ব্যাটারি পাত্রটা বসিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কতটা ফুলে গেছে। আর একটা কাঠি ঢুকেও দেখাচ্ছি, দেখো কাঠিটা কতটা পরিষ্কার বেরিয়েছে, একেবারেই পরিষ্কার বেরিয়েছে। আর চারদিকটা তোমরা দেখে বুঝতেই পারছো, চারদিকটা এখন থেকে বেশ আলগা হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে আরও 5 মিনিটের জন্য এরকম গরম অবস্থায় ঢাকা দিয়ে দেবো, তাতে আরও ভালো মতন এটা হয়ে যায়, ব্রেক হয়ে যায়। সেই জন্য আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণ অন্যদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলের মধ্যে ফোড়নে দিলাম সর্ষে 1 চামচ, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর একটু কারি পাতা। এগুলোকে সামান্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 কাপ জল, আর তার সাথে দিয়ে দেবো 3 চামচ চিনি। চিনিটা যাতে জলের মধ্যে ভালো মতন মিশে যায় তার জন্য বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে ধোকলার শিরা। তা বন্ধুরা, এই পদ্ধতিতে তোমরা যদি বেসনের ধোকলা বানিয়ে না থাকো আগে, তাহলে অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও খুবই ভালো লাগবে। তোমরাও খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, যা বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের হবে।
দেখো বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। ফুটে গেছে ভালো মতন আর চিনি শিরাটা রেডি হয়ে গেছে, তাই এখানে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার অন্যদিকে দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ধোকলার এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে এবং ধারগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি, ধারগুলো এমনি ছিঁড়ে গেছে, তাও ছুরিটা দিয়ে আরও একবার ছাড়িয়ে নিলাম যাতে খুব সহজে বেরিয়ে আসতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার পাশে একটা মোমবাতি জ্বলছে, কেননা এই সময় আমার বাড়িতে কারেন্টটা চলে গেছিলো, তাই মোমবাতি জ্বালিয়ে কাজটা আমার শেষ করতে হলো। আর দেখো ধোকলাটাকেও বার করে ফেললাম, খুব সহজভাবে এটা বেরিয়ে এলো। তো এবার আমি পিস পিস করে কেটে নেব। তো আমি এখানে বড় পিসই রেখেছি, 4 পিস করেই আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারো। আর কতটা সফট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ওপর থেকে চিনি শিরাটা আমি ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে 10 মিনিট এইভাবেই রেখে দেবো যাতে চিনি শিরাটা ভেতর পর্যন্ত ঢুকে যায় আর খেতে ততটাই ভালো লাগে। তা বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।